প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমন হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার প্রার্থিতা বাতিল। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন যোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার। জোট ও ভোটের সমীকরণ মেলাতে প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এখন পর্যন্ত ঢাকায় 25 ও ঢাকার বাইরে 111 জন ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন রুমিন ফারহানার একটি ভাইরাল ভিডিও। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন খুবই বিপাকে আছেন তিনি। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে তারেক জিয়ার অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রুমিন ফারহানার সর্বশেষ কি পরিণত হয়। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। 18 জানুয়ারি রাতে জারি করা নোটিশে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। 22 জানুয়ারি সকাল 11টার আগে রুমিন ফারহানাকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে জানানো হয়েছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এই রকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় 17 জানুয়ারি মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি স্বরূপ বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা। ভবিষ্যতে শুনবো না। আমার এই আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। ওই দিন ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরের একটি সমাবেশ ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয় এবং রুমিন ফারহানার সমর্থক জুয়েল মিয়াকে 40,000 টাকা জরিমানা করা হয়। পরে নির্বাচনী প্রচারণায় প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগ তুলে রুমিন ফারহানা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। দিয়েছে রিটার্ন একটা জবাব গেছে, আর আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। আর 22 তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি। আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সাথে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আমি সকল দলকেই আহ্বান জানাবো, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই জন্য মানুষ 15 বছর লড়াই করেছে। আমরা যেই দলেই ছিলাম আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি।
সো আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকবো এবং আমি টাইম টু টাইম আমার মিডিয়ার যারা সহকর্মী আছেন, ভাই আছেন, আমি আপনাদেরকে অবহিত করব, আমি অবজারভারদেরকে অবহিত করব। অর্থাৎ আমি আসলে আমার হাতে যতটুকু মানে রিসোর্সেস আছে, উপায় আছে, আমি প্রত্যেকটা উপায় ব্যবহারের চেষ্টা করব, কারণ আমি একটা সহি এবং সুষ্ঠু নির্বাচন চাই। প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না। আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি, আর 22 তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি, বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি। আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সাথে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়।